প্রিয় বন্ধুগণ, আমি প্রথমেই বলছি, যার নাই কোনো গতি সেই রাষ্ট্রের সভাপতি। আমি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম। আমি বলতে চাই না আমার সব পরিচয়, শুধু এইটুকু বলি যে আমি নিঃস্ব হয়ে গেছি এই বাংলাদেশের 33 লাখ 30 লাখ বিনিয়োগকারীদের সাথে। এই রাফেদ মাকসুদগণ, আবু হামিদ এবং যারা আছেন তাদেরকে ক্ষমতা করতে যা যা করণীয় তাই করবো, যেখানে যাওয়া দরকার সেখানেই যাবো। সময় নেই, আমি উপর থেকেই শুরু করছি। ডক্টর ইউনূস সাহেব, আপনি মনে আছেন, আপনাকে একটা কথা বলি, আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন, আই স, আই কেম, আই কনকার। আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। আপনার ভাগ্যটা কিন্তু সেই রকমই সুপ্রসন্ন হয়েছে। আপনি 5ই আগস্ট বিপ্লবের জন্য কি অবদান রেখেছেন? আপনার উপদেষ্টা কি অবদান রেখেছে আপনাদের মনে পড়ে না? আপনার 30 লাখ বিনিয়োগকারী, তাদের পরিবার সদস্য যারা লাশে হয়ে যাচ্ছে, আইসিইউতে আছে, তাদের সংসার ভেঙে যাচ্ছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে মুখ দেখাতে পারছি না, সামনে আসতে পারতেছি না। আমি একজন সরকারি কর্মকর্তা হয়ে রাস্তায় ঘুরতে 6 মাস যাব, আর আমার সমস্ত সিজিআর ভর্তি হয়েছে। আর বাংলাদেশের কত লক্ষ মানুষের ভর্তি হয়েছে, কত যাদের কেস করে তারা নিঃস্ব হয়ে গেছে, সবার জন্য আসছি। আমি আমার টাকা ফেরত চাই না, 31 লাখ বিনিয়োগকারী টাকা ফেরত দিতে হবে। ওনারা কি অবদান রেখেছেন? 18ই আগস্ট উনি ক্ষমতায় বসেছেন, তারপরে ইন্ডেক্স কোথায় গেছে? কত লক্ষ কোটি টাকা, 66,000 কোটি টাকা কোথায় গেল? নিয়োগ করেছেন উপদেষ্টা, শেষ করে উপদেষ্টা। আপনার সচেতন হন না? আপনি মনে লাগে না যে বিনিয়োগকারীদের হালকা করে রিক্সা লাগে রাস্তা নিতে বলে আপনি সচেতন হন? ছাত্র আন্দোলন করে গণবর্তন আপনি সচেতন হন, সবার সমস্যা হয়, সমাধান হয়। 136টা আন্দোলন হয়েছে, সব আন্দোলন আপনি ফেস করেছেন, কিন্তু বিনিয়োগকারীদের কোনো কথা আপনার মুখে শুনি না। সবচেয়ে আশ্চর্য কথা, বাংলাদেশের সব দলের লোকজন এই শেয়ার বাজারে আছে। শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী তাদের কোনো দলীয় পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা বিনিয়োগকারী, তারা ক্ষতিগ্রস্ত। কেউ যদি বলে আমার দল অমুক তমুক, এইরকম কোনো কথা নাই। আমাদের কোনো দল নাই, আমরা বিনিয়োগকারী, আমাদের একটাই পরিচয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, 2008 সাল থেকে আমি শেয়ার বাজারে জড়িত। জামাত যখন স্বৈরাচারী সরকার ছিল, স্বৈরাচারী শেয়ার বাজার পতন, তারা লুটতরাজ করে, দেশের টাকা বিদেশে করে, নাম হলো জামাত বিএনপি, জামাত বিএনপি, জামাত বিএনপি। শুনতে শুনতে গান খেলা গেছে। অনেকেই বলে, আপনি তো এইসব কথা বলেন, আপনি তো টার্গেট হয়ে যাবেন। কিসের টার্গেট? বাংলাদেশে 31 লাখ বিনিয়োগকারী আছে, আমার সততা আছে, আমার হালাল রুজি আছে, আমার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে। রাশেদ মাকসুদ, আপনি কি করলেন? আপনি দায়িত্ব নেওয়ার পর ইন্ডেক্স কত নামলো? আপনি বলেছেন আপনি বিনিয়োগকারীদের সংখ্যা 50 লাখ করবেন। কতজন আছে আপনি জানেন? বিনিয়োগকারীরা জানে, যারা ছিল 15 লাখ, তারাও শেষে এখন 5-7 লাখ বিনিয়োগকারী আছে কিনা কে জানে। আপনি কি করলেন? ভালো আইপিও আনবেন, আইপিও মিটিং পর্যন্ত 6 মাস পার হয়ে গেল। আপনি নিজে আছে গুটানোর জন্য নিজের মালয়েশিয়া গেছেন, নিজের পরিবার নিয়ে। আপনি আসবেন কিনা জানি না, যদি আসেন আপনার ভাইকে নির্মাণ পরিহার হবে তা করতে। আপনি চেয়ার থেকে আমরা এয়ারপোর্টে আমরা আপনাকে অবরোধ করবো যদি প্রয়োজন হয়। বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়। উনি কি করেছেন জানেন? লাস্ট লেটার আমাকে পাঠিয়েছে, আমি অভিযোগ করেছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে রাশেদ মাকসুদের কাছে। উনি আমার সাথে দেখা করেন না, বলেন যে চিঠি দিয়ে যান। আমি চিঠি দিয়েছি, আপনি যে নিশ্চয় হয়েছেন এটা আইন মোতাবেক করা হয়েছে। নিষ্পেক্ষ ভাবে উনি বিনিয়োগকারীদের জন্য কি করবে, ভোটেল করা হবে, কি কারণে হয়েছে? আমার একটা করে কথা বলছি, আমার কাছে আছে, সাংবাদিক ভাইরাদের চান আমি দিয়ে দিব। উনি ভোটের হতে অস্থির হয়ে যাচ্ছেন। আরেক বিনিয়োগকারী উনি 2.5 কোটি টাকা নিজে 2.5 কোটি টাকা বিনিয়োগ করেছেন, 5 কোটি টাকা ফসল হয়ে গেছে ওনার এখন 65,000 টাকা।
দুঃখজনক আইসিইউতে আছে, দিন নাইট হসপিটালে। কতজনের খবর বলবো, কার কথা বলবো? ইঞ্জিনিয়ার বলছি, লক্ষ লক্ষ ফিরিয়ে পানির অবস্থা। তোমাদের সবাইকে বলছি, আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী না, কথাটি মনে রাখবেন। এবং আপনারা নিজের আসলে ভোটে নিজে বিদায়ের এই বিরোধ আপনাদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, একটা কথা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।